সোহেলি, আজকে পেঁয়াজ খাতুনগঞ্জে শুধু বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা। অর্থাৎ যে বাজারে খুচরা বাজার পাইকারি বাজার সেখানে যখন 110-15 টাকা বিক্রি হয়, সেটি আসলে যে একেবারে যে পাড়া মহল্লার দোকানগুলোতে সেটি 120-30 টাকা পর্যন্ত আসলে উঠে গিয়েছে ইতোমধ্যে দাম। আর আজকে খাতুনগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। কিছুক্ষণ আগে তাদের অভিযান শেষ হয়েছে। সে অভিযানে বরাবরের মতো একই অনিয়মগুলো, অর্থাৎ ক্রয় রসিদ না দেখানো, বিক্রয় রসিদ না দেখানো, অর্থাৎ মনের মতো করে দাম নেয়ার যে বিষয়টি সেটি রয়েছে। আড়তদার যারা আছেন তারা দায়ী করছেন ব্যাপারীদের, বলছেন ব্যাপারীরা যে দাম নির্ধারণ করে দিচ্ছেন সেই দামে তারা বিক্রি করছেন, আর তারা শুধুমাত্র কমিশনটা পাচ্ছেন। সে জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দু একজন যে ব্যাপারী তাদের সাথেও কথা বলেছেন। তারাও আসলে কত টাকায় পেঁয়াজ কিনেছেন সেটির আসলে সদুত্তর দিতে পারেননি। এক একজন এক এক ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ পেঁয়াজের আমরা দেখছি এই মুহূর্তে খাতুনগঞ্জেও কিন্তু ট্রাকে ট্রাকে পেঁয়াজ আসছে। তবে যারা আড়তদার এবং ব্যবসায়ীরা তারা কিন্তু একটি কথাই বলছেন যে পেঁয়াজের সংকট, কিন্তু সেই সংকটের মধ্যে আসলে আমরা পেঁয়াজের গাড়ি আসার মধ্যে কোনো ধরনের আসলে অভাব দেখছি না। যার কারণে এটি বলা চলে যে আসলে একটি মধ্যস্বত্বভোগী যারাই মূলত এই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করছে, সেই উত্তরবঙ্গ থেকে তারাই মূলত দাম নির্ধারণ করে দিচ্ছেন। যেহেতু এই যে দেশি ইন্ডিয়ান পেঁয়াজ সেটি আমদানি বন্ধ রয়েছে, দেশি পেঁয়াজ সৃজন অনেক শেষের দিকে, সে কারণে সে সুযোগটিকে তারা কাজে লাগাচ্ছেন। যে কোল্ড স্টোরেজগুলো আছে, অর্থাৎ যেখানে জমা রাখা হয়েছিল সেই জায়গায় পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও সে পেঁয়াজ কিন্তু ব্যাপারীরা যে দাম সে দাম 100 টাকার উপরে নিয়ে গিয়েছেন। এখন আজকে খাতুনগঞ্জে যেখানে 115 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত যদি আসলে এই জায়গাগুলো তদারকি করা না হয় সেক্ষেত্রে কিন্তু এই দাম কিন্তু একেবারে এমনিতেই লাগামহীন হয়ে গেছে, তবে একেবারে পাগলা ঘোড়ার মতো কিন্তু আসলে ছুটবে। যার কারণে যারা ভোক্তা আছেন তারা বলছেন এই যে পেঁয়াজের দাম সেটি দ্রুত যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়, সেজন্য যা যা ব্যবস্থা করা দরকার সেটি আরেকটি বিষয়। যদিও এখানে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি বিষয়টি যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটি অংশ বলছে তাহলে দেশি যারা কৃষক তারা কিন্তু আবার লোকসানের মুখে পড়বেন। যেহেতু বাংলাদেশ ইতোমধ্যে পেঁয়াজে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হয় না, সেটি কিন্তু ইতোমধ্যে প্রমাণ হয়েছে। যার কারণে বারবারই কিন্তু আসলে তদারকির বিষয়টি জোর দিচ্ছেন। সোহেলি, ইভেন ধন্যবাদ আপনাকে। দর্শক, পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন খাতুনগঞ্জ থেকে সহকর্মী ইভেন মীর।